আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই যে প্রথমে প্যানটা বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, এটা ভালোভাবে ভেজে নিব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো সব কিছুই পরিমাণ মতো দিতে হবে মাংস অনুযায়ী। এই যে আদা বাটা, জিরে বাটা, এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এই যে কষিয়ে তেলটা উঠে গেছে উপরে, তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব মাংসগুলো। এই যে মাংসগুলো, আলু মাংস একসাথে দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংস কষাইতেছি আর পানি উঠতেছে আস্তে আস্তে। ব্রয়লার কষাইলে পানি উঠে, অনেক পানি উঠে। তো এই যে এখন আবার ঢাকনা দিয়ে ধরে দিলাম। এবার উঠে কষানো হয়ে গেছে প্রায়। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর কলিজাটা দিয়ে দিলাম। কলিজাটা আগে পাওয়াই যায় না, তার জন্য কলিজাটা পানি দিয়ে ইয়ে করে একটা কাঁচামরিচ যোগ করে দিলাম। যে এখন শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আর আমার প্রিয় ভাই বোনেরা যারা যারা নতুন আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিও করে ভিতরে ধোঁয়া দিছিল, গ্যাসের